হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিস ক্রিয়েশন। তো সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা যেমন ভালো না, তেমনি অপর দিকে দেখতে গেলে খুবই ভালো। ঘুমটা খুব ভালোই হবে, খাও আর ঘুমাও। তো আমার বান্ধবীও চলে এসেছিলো আমার বাড়িতে, তার বিয়ের ডাক মানে নিমন্ত্রণ করতে। তারপর ওই যে এখনকার আমাদের তালশাঁস, আম, এগুলো তো খুব ভালো লাগে। তালশাঁসটা নিয়ে বসে গেছিলাম, তারপরে দেখলাম অনেকটা আম পড়েছে, সেগুলোও কুড়িয়ে আনলাম। তো দেখো আমার বাড়িতে প্রচুর পরিমাণে আম হয়েছে এবারে, এত আম হয়েছে বলার নেই। আর এই আমগুলোকে আমি আম সত্ত্ব বানাবো, ঠিক আছে? ওই জন্যই আমি আমগুলোকে এইভাবে ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ব্লগটাও যদি তোমরা দেখতে চাও, আম সত্ত্বটা আমি কাঁচা আমের কীভাবে তৈরি করি, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেবো। আর যেহেতু দুপুর হয়ে গেছে, তাই আমি খেতে বসে গেলাম। চিকেন ছিল, ও চিকেনের সাথে একটু লেবু পেঁয়াজ না হলে কি ভালো হয় বলো, ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে বাইরে ঠাকুর বানানো হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ি পুজো, আর ওই ঠাকুরটা বানানো হচ্ছে সুন্দরভাবে। আর আজকে ঠাকুরের মাটি পড়লো গায়ে। ভাবছিলাম অনেক দিন থেকে তোমাদের সাথে মানে কি বলবো, তো এবার সব কিছু শেয়ার করবো, বাট সময়টা হয়ে ওঠেনি। আমাদের বাড়ির পুজো হয় প্রতি 4 বছর অন্তর, তো সেই পুজোরই ঠাকুর তৈরি চলছে। ঠাকুর বানানো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, বিকেল হয়ে গেছে, তাই আমি একটু বেরিয়ে পড়লাম বাইরে। আর বাইরে বেরিয়ে আমি দেখলাম অনেকটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই আমি একটা আইসক্রিমও কিনে নিলাম। আমার অরুণের এই আইসক্রিমগুলো খুবই ভালো লাগে। বাড়ি ফিরে দেখি বাড়িতে হয়েছে মোমো। তো বলো, বাড়ির মোমো তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে বোন তৈরি করেছিল মোমো, তো এসে আমি নিজেকে সামলাতে পারিনি, সেটাও খেয়ে নিলাম। গরম গরম মোমো, সকালে হয়েছিল বৃষ্টি, মানে ভালো তো অবশ্যই লাগবে। ওয়েদারটা এত সুন্দর, তাতে তো খেতে, তোমাদের বলেছি, খেতে আর ঘুমাতে এই দুটো কাজই করতে বেশি ভালো লাগে। তো ছোটো ভাইয়ের হাত পায় না টেবিলে, তাই সে বারবার বলছে নিচে আসো নিচে আসো। হাত দিতে পারেনি আমার সস না, আমার সেল দিতে পারেনি, সে নিচে বসে নিচে রাখ, নিচে রাখ। ভাজাগুলা মাংস দেখি তোর ভালো হবে নি কোনোদিন। তুই আমাকে মনু মোমোটা ছুটি দিলি, তো আমার দিলেও বুঝতিলি। আমি ভাবলি সে খাবে, আমি তাকে দিবা বলে আমি নিজে খাইলিনি। লিপাই গেল তো বড়া মিষ্টি মিষ্টি আছে, আরো হয়েছে। ব্যাস, এটা ভরো মুখে ভরো। ভাই কেমন হয়েছে, ভাই কেমন খেতে, কেমন ভালো? এই করতে করতে আজকে সারাদিনটা গেল। আর রাতের বেলা এই রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলু ভাজা, শাকের ছাঁচড়া আর বেগুনি। কাকিমা প্রসাদটা নিয়ে এসেছিলো, মহাপ্রভুর প্রসাদ আমাকে দিয়েছিল, আমি সেটা খেয়েই আজকের মতো নিজের খাওয়াটা কমপ্লিট করলাম। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন।